নমস্কার বন্ধুরা, অল টাইম সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য ডাব্লিউপি মেন এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্নে কী দেওয়া রয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্নে যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। অর্থাৎ এখানে কোন বানানটি সঠিক দেওয়া আছে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। তো দেখো ASSINATION, ASSACINATION, ASSATINATION, ASSASSINATION। তো বলো তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও যে কোন বানানটি সঠিক। তো এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশনে যেটার বাংলা মানে হচ্ছে গুপ্ত হত্যা, যেটার মানে হচ্ছে কি গুপ্ত হত্যা বা কাউকে বিশ্বাসঘাতকতাপূর্বক গোপনে হত্যা করা, সেটাকে বলা হয় অ্যাসাসিনেশন। আরেকটা এটার ইংলিশ মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয়, তোমরা প্রত্যেকে জানো, মার্ডার। অ্যাসাসিনেশনের একটা আদার্স মিনিং হচ্ছে কি মার্ডার, অর্থাৎ কাউকে বিশ্বাসঘাতকতাপূর্বক গোপনে হত্যা করা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। এখানেও তোমাকে যেটা সঠিক বানান সেটা তোমাকে বলতে হবে। তো বলো এটার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার। দেখো, RENOVATION, REINNOVASION, RINOVATION, RENOVATION। তো এখানে হতো, তাহলে বলো কোনটা সঠিক অ্যান্সার। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রেনোভেশন। রেনোভেশনের যেটা বেঙ্গলি মিনিং সেটা কি বলো প্রত্যেকেই, সংস্কার করা, কোনো কিছু পুরনো জিনিসকে সংস্কার করা, সেটার ইংলিশ মানে হচ্ছে কি রেনোভেশন। এটার আরেকটা মানে আছে যেটা তোমরা প্রত্যেকেই জানো, রেনুয়েল। রেনুয়েল হচ্ছে রেনোভেশনের আরেকটা মিনিং। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। বলো এটা সঠিক অ্যান্সার কী হবে, তোমরা প্রত্যেকে কমেন্টে বলো। অস্ট্রিচ, অস্ট্রিচ মানে কি বলো প্রত্যেকে। অস্ট্রিচ মানে হচ্ছে উট পাখি। অস্ট্রিচ মানে উট পাখি। তাহলে অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং, এটা বলো কোনটা হবে সঠিক, যেটা প্রিপোজিশন বসবে বলো। তাহলে ফ্লাইং, রানিংয়ের পরে কী হয় সবসময়, অপশান সি, টু। কোনো কিছুর দিকে যখন উড়া বোঝায় তখন কী হয়, টু হয়। এটা সঠিক যেটা প্রিপোজিশন হয়ে যাবে সেটা হবে অপশান সি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। এখানে যেটা সঠিক বানান দেওয়া আছে সেটা তোমাকে কারেক্ট করতে হবে। বলো কী হবে। এখানে তো ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্সের বানান হচ্ছে কি স্বাধীনতা। এখানে তোমাকে বলতে হবে কোন ইন্ডিপেন্ডেন্স বানানটা কারেক্ট আছে। চলো বলো। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, INDEPENDENC, ইন্ডিপেন্ডেন্স। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ তোমাকে এটা কী বলেছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। দেখো, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। তাহলে দেখো এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে এবং কোন টেন্সে দেওয়া আছে বলো প্রত্যেকেই। তাহলে এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে বলো। এটা হচ্ছে এসআর ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য, ইন্টারোগেটিভ। এবং কোন টেন্সে দেওয়া আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। দেখো, সাবজেক্ট এম ইজার এবং ভার্বের সাথে আইএনজি থাকলে কী হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বলো, যখন আমরা এটাকে ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো তখন কী করতে হবে, আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা থাকবে সেটা আমাদেরকে
পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে আমাদের চারটে অপশান আছে। বলো আমাদের পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? আমাদের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ অথবা ওয়ের থাকবে, সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়ের, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, চলো বলো কোনটা হবে। তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে দেখো এখানে কি আছে, সাবজেক্ট আই তার ওয়াজ ডুইং, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ের, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পেলে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, নেক্সট কোয়েশ্চেনে। দেখো হুইচ ওয়ার্ড মিন অ্যাজ সেম সফিস্টিকেটেড। বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? কোন এটা যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটার আর একটা সেম তোমাকে ওয়ার্ডের মিনিং যেটা হবে সেটা বলতে হবে। বলো কী হবে? বলো সফিস্টিকেটেড মানে কি? বলো কে কে জানো, কমেন্ট করো। সফিস্টিকেটেড মনে হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন, বাস্তব বুদ্ধি সম্পন্ন বা বাস্তবধর্মী, বাস্তব বুদ্ধি সম্পন্ন বা বাস্তবধর্মী। বলো এটা কী হবে? আর এটা অপোজিট ওয়ার্ড করতে বলেছে, এখানে একটু প্রিন্টিকে মিস্টেক আছে, এটা অপোজিট বলেছে, অপোজিট। তাহলে সফিস্টিকেটের যে অপোজিট ওয়ার্ড সেটা তোমাকে বলতে হবে। বলো প্রথমে অপশান এ যেটা আছে ফাঙ্কি, ফাঙ্কির মানে হচ্ছে কি ভীতু, ফাঙ্কি মানে যে ভীতু বা কাপুরুষ, ভীতু বা কাপুরুষ। তারপরে দেখো অপশান বি আছে ব্রুস্কি, ব্রুস্কি মানে হচ্ছে অসভ্য বা বর্বর, সেটাকে বলা হয় ব্রুস্কি। জেন্টেল, জেন্টেল মানে জানো, জেন্টেল মানে কি ভদ্র বা নম্র, যেটাকে বলা হয়। আর জেন্টিল এটা মানে হচ্ছে কি বিনয়ী, ভদ্র, সুশীল। তাহলে এই যে তিনটা মিনিং রয়েছে, তাহলে সেটার অপোজিট ওয়ার্ড কী হবে? ফাঙ্কি, অপশান এ, ভীতু বা কাপুরুষ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো হুইচ অফ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লেন্টি। প্লেন্টি, প্লেন্টি মানে কি বলো তো, প্রত্যেকেই কমেন্ট করো। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত, প্রচুর বা পর্যাপ্ত। বলো এখানে আমাদের কোনটা অপোজিট ওয়ার্ড? বিপরীত শব্দ কোনটা হবে? ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট মানে কি অপর্যাপ্ত। মেনি মানে অনেক। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে কি বলো প্রত্যেকেই? অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, আর হিউজ মানেও অনেক বড়, মানে অনেক। তাহলে আমাদের যেটা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট, মানে অপর্যাপ্ত বা কম পরিমাণে যেটা থাকছে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট। কিছু কিছু ওয়ার্ড তোমাদেরকে মাথার মধ্যে আগে থেকে গেঁথে রাখতে হবে, তাহলে তোমরা যা কিছু আসুক না কেন আশা করি সহজেই পারবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, নেক্সট কোয়েশ্চেন। দেখো এটা একটা কী দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে। বিরাট সেড রবি অ্যারাইভড অন মন্ডে। বলো এটা কোন টেন্স আছে এবং কোন সেন্টেন্স আছে? দেখো প্রথমে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট, তাহলে কোন টেন্স হয়? তাহলে আমাদের যে ইনডাইরেক্ট রিপোর্টিং স্পিচটি বলো কোন সেন্টেন্স আছে? তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এবং কোন টেন্স আছে? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট যখন থাকে তখন আমাদেরকে, যখন আমরা সেটাকে ইনডাইরেক্ট স্পিচ করবো, তাহলে আমাদের কী করতে হবে? পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হয়। তাহলে বলো পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বে থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে দেখো এখানে কোন কোন হ্যাড আছে? দেখো এখানে অপশান ডি, অপশান ডি কী আছে? দেখো হ্যাড আছে। তাহলে আমাদের বাকি অপশানগুলো দেখার দরকার নেই। তাহলে আমাদের
অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। দেখো সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। তাহলে আমাদের কী করতে হবে, টেন্সের যে নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই করে নিতে পারবো। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো হুইচ অফ দ্য অপোজিট অফ রিফারবিশ। রিফারবিশে তোমাকে কী করতে বলেছে, অপোজিট ওয়ার্ড বলতে বলেছে। রিফারবিশ মানে কি বলো, রিফারনিশ বা রিফারবিশ বলো কি। রিফারবিশ মানে হচ্ছে নতুন করে গঠন করা বা নতুন করে সাজানো। রিফারবিশ মানে হচ্ছে নতুন করে সাজানো। বলো কি হবে, তাহলে এটার অপোজিট ওয়ার্ড কী হবে বলো। ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে কি, প্রত্যেকে বলো। ডেস্ট্রয় মানে কি, ধ্বংস। ডেস্ট্রয় মানে কি, ধ্বংস করা। কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে নতুন করে সাজানো বা নতুন করে তৈরি করা, গঠন করা। রিভ্যাম্প। রিভ্যাম্প মানে কি, রিভ্যাম্প মানে পুনর্গঠন করা বা নতুন করে গঠন করা। ফেব্রিকেট। ফেব্রিকেট মানে হচ্ছে নির্মাণ করা। তাহলে আমাদের যেটা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশান এ, ডেস্ট্রয়। আমি আগেই বললাম, তাহলে তোমাদেরকে আগে কী করতে হবে, কিছু ওয়ার্ড তোমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে, তাহলে তোমরা দেখা মাত্র সেটার অ্যান্সার সহজেই করে নিতে পারবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, নেক্সট কোয়েশ্চেন। দেখো চুজ দ্য কারেক্ট প্রভার্ব। বার্কিং ডগ সেলডম বাইটস, বার্কিং ডগ অলওয়েজ বাইট, বার্কিং ডগস অলওয়েজ ক্রাই, বার্কিং ডগস বাইট এ নাইট। বলো কোনটা সঠিক আমাদের প্রবাদ বাক্য হয়ে যাবে, যেটা আমাদের প্রবাদ হচ্ছে কি বলো। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশান এ, বার্কিং ডগস সেলডম বাইট। তাই এটা যেটা মিনিং হচ্ছে টু থ্রেটেন সামওয়ান বাট নট টেক অ্যাকশন অর ফলো থ্রু উইথ থ্রেটস। তাহলে এটা মানে কি, তুমি হয়তো কাউকে থ্রেট দিচ্ছ কিন্তু তুমি তাকে কিছুই করতে পারছো না, অর্থাৎ তুমি সেখানে ভয় খেয়ে যাচ্ছ, সেটা মনে হচ্ছে তো থ্রেটেন সামওয়ান মানে কিছু তা কাউকে হুমকি দিচ্ছ কিন্তু তার বিরুদ্ধে কিছু করতে পারছো না, সেটাই বলছি কি বার্কিং ডগ সেলডম বাইট। আদার্স কি হচ্ছে, সামওয়ান হু মেক্স এ লট অফ নয়েজ বাট ইজ হার্মলেস। তাহলে কি, কোনো একজন মেক্স এ লট অফ নয়েজ, সে অনেক কিছু বলছে, মানে অনেক কিছু বলছে, মানে চিৎকার করছে যে এই করে দেবো ওই করে দেবো, কিন্তু সে হার্মলেস মানে কিছুই ক্ষতি করতে পারছে না, মানে চুপচাপ থাকছে, মানে অনেক কিছু বাতালা মারছে কিন্তু সে কিছুই করতে পারছে না। অথবা কী হতে পারে, বি অলসো পোশ্চার অর ব্লাস্টার, সে দেখাচ্ছে, সে অনেক কিছু নিজের ভাবভঙ্গি দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না। অ্যাপিয়ার ফায়ার্স অর স্কেয়ারি বাট টু বি উইক ইন রিয়েলিটি। তাহলে সে কী হচ্ছে, অল্পতে কী হচ্ছে, ফায়ার্স মানে অল্পতে রেগে যাচ্ছে, আর স্কেয়ার মানে ভয় দেখাচ্ছে, বাট টু বি উইক ইন রিয়েলিটি, কিন্তু সে যেটা সত্যিকারের যেটা সেটা কি, সে খুবই দুর্বল, মানে কিছুই করতে পারছে না। উপর থেকে অনেক কিছু দেখাচ্ছে কিন্তু ভিতর থেকে সে কিছুই করতে পারছে না, ভিতর থেকে সে হচ্ছে খুবই উইক, দুর্বল। আশা করি বুঝতে পেরেছি। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, এটা হচ্ছে কী করতে হবে, আমাকে প্রিপোজিশন বোঝাতে হবে। বলো কী হবে, তাহলে ডেভিড লিভস, ডেভিড বাস করে কোথায়, ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, এক ক্রস হবে, এটা এক ক্রস মানে কি পাশে, পাশাপাশি। তাহলে ডেভিড বাস স্ট্যান্ডের পাশে কী করে, বাস করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। দেখো 14 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। কোন ওয়ার্ডটি বানানটি সঠিক। বলো, এটা দেখো মেসেজ, আমরা সবসময় লিখি মোবাইলে, তাহলে মেসেজ স্পেলিংটা কী বলো, MESSEG, MESSAG, MESAG, MESAG। বলো কী হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, MESSAGE। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাও মেসেজকে বাংলায় কী বলে, বলো তো তোমরা এটা আমাদের কমেন্ট করে জানাবে তো, যে মেসেজকে বাংলায় কী বলে, এটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো আমরা আজকে শেষ কোশ্চেনে চলে যাই। দেখো চুজ দ্য কারেক্ট প্রভার্বস। ইন্ড ওয়েল ইজ অল, ইন অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, দ্য ইন্ড ইজ ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট ইন্ড ইজ ওয়েল। বলো কী হবে সঠিক অ্যান্সার, এটা প্রবাদ বাচ্য কী, বলো কী হবে, অপশান এ, বি, সি, ডি, কোনটা হবে বলো।
বি সি ডি, এটার মধ্যে কোন অপশানটা সঠিক বলো? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অল ইজ ওয়েল দ্যাট ইন্স ওয়েল। তাহলে যার শেষ ভালো তার সব ভালো। দেখো, ইফ দ্য আউটকাম অফ এ সিচুয়েশন ইজ হ্যাপি, যদি তোমার কাজের শেষ মুহূর্ত মানে কাজ করার শেষ মুহূর্তে যদি তুমি সুখী হও, দিস কম্পেনসেট ফর এনি প্রিভিয়াস ডিফিকাল্টি অর আনপ্লেজেন্টনেস, তাহলে তুমি কী হবে না, আগে যতই কষ্ট করো না কেন সেটা তুমি কী হয় সহজেই ভুলে যেতে পারবে। যদি তোমার শেষ মুহূর্তে যদি তুমি সফলতা পাও বা সফল হও, তাহলে তুমি যে আগের যে মুহূর্তে যে কষ্ট করে সেগুলো তুমি সহজেই ভুলে যাবে। তো বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। অল দ্য বেস্ট।